বন্ধুরা কেমন আছেন সবাই? আমার দূরের এবং কাছের সকল বন্ধুকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি প্রত্যেকদিনের মতো আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে হাঁসের চামড়ি বা কয়েক টুকরা গোস্ত দিয়ে আর কি হাঁসের মুগ ডাল রান্না করছি। রান্নাটা অসাধারণ হয়েছে। মানে আমি যেহেতু রান্না করছি এবং একটু খেয়েও দেখছি, মানে অনেক টেস্টি একটা খাবার। আপনারা যদি রান্না না করেন তাহলে বুঝবেন না। আর হাঁসের মাংস সচরাচর আসলে অনেক মজার একটা মাংস। যারা খায় অনেকেই এটা অনেক ফেভারিট একটা মাংস। আপনারা ওইটা রান্না মানে এভাবে রান্না করলে আরও বেশি হয়তো বা আপনাদের কাছে ফেভারিট হয়ে যাবে, আমার ধারণা বা আমার বিশ্বাস। হাঁসের চামড়ি আমি রান্না করার সময়, অনেকে আছে যে হাঁসের চামড়িটা পছন্দ করে না, তাই এক্সট্রাভাবে আমি রান্না করার সময় মূলত হাঁস থেকে চামড়িটা উঠিয়ে নিই। ওইটার সাথে আর কয়েক টুকরা গোস্ত দিয়ে রেখে দিয়েছিলাম যে আর একটা নতুন কোনো আইটেম রান্না করা যাবে এর জন্যে। সেটাই আর কি আপনাদের সামনে আমি উপস্থিত করছি। তো আমি কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সামনে অবশ্যই আমার রান্নার মাধ্যমে শেয়ার করব। চলুন আর কথা বললাম না, আমরা রান্নায় চলে যাই। বন্ধুরা, তার জন্য আমি কিছু মুগ ডাল ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ কুচি, আর এই যে ছোট ছোট পিস করে হাঁসের চামড়িগুলো আর কয়েক টুকরা যেগুলা গলা টলা এগুলো আর কি এগুলো দিয়ে আমি মুগ ডালটা রান্না করবো একটা অন্যরকম সাদার জন্য। যেহেতু শুধু শুধু ডালটা ভালো লাগবে না, হালকা কিছু চামড়ি টামড়ি দিলেও যে এত টেস্ট বেড়ে যায় সেটাই আর কি আমি রান্না করবো। এখন দেখাবো। আমি ফ্রাই প্যানে তেলটা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে নেব, সাথে দারুচিনি এলাচ এগুলো দিয়ে দেব। ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেবো, দারুচিনি এলাচ এগুলোও দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু হাঁসের মাংস। তেলের উপর দিলে হয় কি, ঘ্রাণটা যে একটা ঘ্রাণ থাকে যে সেটা আর কি ভালোভাবে বের হয়। অনেকে বেটে দেয়, কিন্তু আমি সবসময় মূলত তেলের উপরেই দিই। তেল, দারুচিনি এলাচ এগুলো ভালোভাবে আমি ভেজে নিই। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দেব। জিরা বাটা দিয়ে, যদি অল্প মাংস, আমার 1 চা চামচ দিলাম, আর অল্প ডাউল। তারপরে রসুন বাটা 1 চা চামচ, আদাও 1 চা চামচ, সাথে আমি একটু পেঁয়াজ বাটাও দিয়ে দেবো। মশলাটা একটু আগে ভালোভাবে কষিয়ে নিই। বাটা মশলাগুলো একটু আগে এভাবে ভেজে নিলে পরে যদি গুঁড়া মশলাগুলো দেওয়া যায়, মূলত হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তাহলে কালারটা আর কি মশলার অনেক সুন্দর আসে। এর জন্য আমি আগে এই মশলাগুলো একটু ভেজে নিই, তারপরে ওই মশলাগুলো মূলত দিই। পরিমাণ মতো হলুদ, আর মরিচ গুঁড়াও যদি কেউ ঝাল পছন্দ করেন বেশি দিতে পারেন। আমিও একটু ঝাল করবো, ওর জন্য দিলাম 2 চামচ, 2.5 চামচ মতো। ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো বা চাটনিগুলো ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, এবার আমি চাউলগুলো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা ডাউলটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে ভালোভাবে রান্নাটা করে নেব, 15-20 মিনিট ফুটিয়ে নেব, যেহেতু ডাউলটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু পানি দেব। ভালোভাবে আমি ঢেকে দিয়ে 15-20 মিনিট মতো ফুটিয়ে নেব। রান্নাটা আমার শেষ, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে। এখন লাস্ট ফিনিশিংয়ে আমি 2টা কাঁচামরিচ দিয়ে
আবার 2 মিনিট ঢেকে রেখে দেব। একটা সুন্দর ফ্লেভার আসবে তাহলে রান্নাটার মাঝে। রান্নাটা আমার পুরোপুরি শেষ, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি রান্নাটা পরিবেশন করব, অবশ্যই সেটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রান্নাটা আমার শেষ হয়ে গেছে এবং কালারটা এত সুন্দর আসছে যে মনে হচ্ছে যে এখন এই একটু খেয়ে ফেলি। তার সামান্য কিছু উপকরণ দিয়ে যেহেতু এত সুন্দর রান্না করা যায়, আপনারা ওটা ট্রাই করবেন। হালকা কয়েক টুকরা মাংস আর তেল দিয়ে ডাউল মুগ ডাল, যেহেতু শুধু শুধু রান্না করলে ভালো লাগবে না, এর জন্য অনেক সময় আছে রান্নার মাঝে থেকে যে যতটুকু আইটেম নিচ্ছেন তার মধ্যে থেকে 2-1 টুকরা উঠিয়ে রেখেও কিন্তু একটা বাড়তি আইটেম বানানো যায়। আমি সেটাই চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরতে। আমার রান্নাটা কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর বেশি কিছু বললাম না, আবার সামনের দিন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।